থাকবো না, আর আমি কিছুতেই ঘরে বসে থাকবো না। কেন থাকবো? আমি কি রোজগার করতে পারি না? অঙ্গহীন বলে আমি কি চানাচুর বাদাম ভাজা বিক্রি করেও সংসার চালাতে পারি না? আলবৎ পারি। নিষেধ চাটুর্য মনে করেছে অন্যায় ভাবে ক্ষতিপূরণের টাকা বন্ধ করে দিয়ে আমাকে জব্দ করে দেবে। আমি তার কাছে করুণা ভিক্ষে করতে যাব না। আমি ভবতোষ বারুজ্যের ছেলে, কারো দয়ার দান মাথা পেতে নিয়ে আমার বংশমর্যাদা ক্ষুণ্ণ হতে দেব না। বড় বউ, চানাচুরের ব্যাগটা নিয়ে এসো। আস্তে কথা বলো, ঠাকুরপো শুনতে পাবে। সে কি অনু এখনো অফিসে বেরিয়ে যায়নি? না গো না, এই তো সবে স্নান করে এলো, এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। যাও যাও, ওকে তাড়াতাড়ি খেতে দাও গে। মানে বলছিলাম কি, আমার একটা কথা শুনবে? কি কথা বড় বউ? আজ না বেরিয়ে তুমি বরং কাল থেকে বেরিও। কেন কেন? এই 1 বছরের মধ্যে তোমার উপর দিয়ে কত ঝড় গেল। সেদিন ভারী রোগ থেকে উঠলে, কাল রাতেও দেখেছি তোমার শরীরটা গরম। তুমি ভুল দেখেছো বড় বউ, আমার গা গরম হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ। আমার যে সুস্থ বোধ হয় আজ আর কেউ নেই। আমার চোখকে তুমি ফাঁকি দিতে চাও? আমাকে তুমি ভুল বোঝাতে চাও? তুমি পারবে না। 10 বছর বয়সে তোমার ঘরে এসেছি, তোমার সঙ্গে সংসার করেছি। বড় বউ, আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ চেনে না। তাই বলছিলাম, দোহাই তোমার, আমার কথা রাখো। শুধু আজকের দিনটা তুমি বেরিও না। না, তা হয় না বড় বউ, তা হয় না। এই এক একটা দিনে পৃথিবীর বয়স 10 বছর করে বেড়ে যাচ্ছে। এই একটা দিনকে অবহেলা করে ঘরে বসে থাকলে আমাকে যে 10 বছর পিছিয়ে থাকতে হবে। তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি বড় বউ। তা যদি না হবে তাহলে কেউ নিষিদ্ধ চাটুর্য আমাকে অপমান করতে পারে। কি বলে? তোমাকে অপমান করেছে? কেন করবে না? আমি যে তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম, টাকা তো দিলেই না, উল্টো আমাকে বললে ভিখারি হয়ে জন্মেছিস, রাস্তায় গিয়ে ভিক্ষে করবে। আর যদি কোনোদিন কারখানার গেটে ঢুকতে দেখি, সেদিন দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। ন্যায্য পাওনা চাইতে গিয়ে তোমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হলো। না হলে যে ওদের উদ্দেশ্য সাধন হবে না। কিসের উদ্দেশ্য? আমার ন্যায্য পাওনা টাকা বন্ধ করে দিয়ে আমার সংসারে দুর্ভিক্ষের সৃষ্টি করে অনুকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাও। না না, পারবে না। কিছুতেই ওরা আমার বুক থেকে অনুকে কেড়ে নিতে পারবে না। সেই জন্যই তো আর সময় দেরি করতে পারছি না। আর আমি ঘরে বসে থেকে সময় নষ্ট করতে চাই না। কিন্তু ঠাকুরপো যদি কোনোদিন জানতে পারে যে তুমি চানাচুর বিক্রি করছো? সে কোনোদিন জানতে পারবে না। তুমি দেখে নিও বড় বউ, সে কোনোদিন জানতে পারবে না। অনেক দূরে অজ পাড়াগে চলে যাব। দাও, চানাচুরের থলিটা দাও, আমি আর দেরি করতে পারছি না। সত্যি তুমি চানাচুর বিক্রি করতে যাচ্ছ? এ যে আমি বিশ্বাস করতে পারছি না। আমার স্বামী। কাঁদছো কেন বড় বউ? আমি যে কঠোর বাস্তবের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, এই শুভ দিনে চোখে জল ফেলে আমার চলার পথকে তুমি বিচ্ছিন্ন করে দিও না। ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন চানাচুর বিক্রি করে সংসার চালাতে পারি। হে দুর্গা, হে দুর্গা, দুর্গা, দুর্গা দুর্গা। ভালো কথা। শোনো বড় বউ, নিষিদ্ধ আমাকে অপমান করেছে, সে কথার জন্য অনুকে বলে দিও না। জানোই তো ছোটবেলা থেকে সে এক রুখা জেদি। এই অপমান আমি সহ্য করলেও আমার ভাই কখনো সে অপমান সহ্য করবে না। কথায় কথায় আমার দেরি হয়ে যাচ্ছে। আমি চলি বড় বউ, আমি চলি। কোথায় যাচ্ছ দাদা? কি তুই এখনো খেতে বসিসনি? এই তো বসছি, কিন্তু এই বেলা 10টার সময় খেয়ে দিয়ে যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায়? হ্যাঁ, তাই তো যাচ্ছি কোথায়? বড় বউ, কোথায় যেন যাচ্ছিলাম। আচ্ছা, ভালো মন তো তোমার। এই তো
ওই যে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই যে ওপাড়ার ভট্টাজিতের বাড়িতে যাচ্ছ দাবা খেলতে। দাবা খেলতে, হ্যাঁ জানি। শোনো দাদা, এই 1 বছর ধরে ঘরের মধ্যে শুয়ে বসে থাকে মনে আমার মরচে পড়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে। তাই একটু ফাঁকায় বেরিয়ে খেলাধুলা করে মনটাকে একটু স্ফূর্তিতে রাখতে চাই আর কি। এই রোদের মধ্যে 2 মাইল হেঁটে গিয়ে ও কি দাদা তলে চালু করছো কেন? ওতে কি আছে? কি আছে আমার কাছে জিজ্ঞেস করছিস কেন? তোর বৌদিকে জিজ্ঞেস কর না। বড় বউ, এই থলিতে কি আছে তুমি বলে দাও তো। মানে ওই দাবার ঘুটি হ্যাঁ বৌদি, হ্যাঁ দাবার গুটি পাশে তুই কেড়ে নিস, তাই আমি লুকোচ্ছিলাম। আচ্ছা তাহলে আমি চলি, তুইও খেয়ে দে, অফিসে বেরোবে দেখিস, আর যেন বৌমার সঙ্গে আবার ঝগড়াঝাটি করিস নে। আর গাড়ি ঘোড়ার পথ দেখে শুনে চলিস, তুমি দেখে নিও। দাবা খেলায় যখন আমি একবার নেমেছি তখন সে খেলায় আমি জিতবই জিতব। বৌদি দাদাকে কিন্তু দাবার নেশায় পেয়েছে। হ্যাঁ মানে ওই 1 বছর ধরে ঘরে বসে থেকে থেকে একেবারে একঘেয়ে হয়ে গেছে। তোর মতলবটা কি শুনি? এতটা বেলা হলো এখনো কি তোর অফিসে যাওয়ার সময় হলো না? সময় থেকে হয়েছে দিদি, তবু যতক্ষণ ও তোমার সঙ্গে কথা বলতে পারে ততক্ষণই ও শান্তি। ঠিক বলেছো বন্যা, বৌদির সঙ্গে কথা বলে যে আমি কি আনন্দ পাই তা তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। যাও, ভাত বেড়ে রেখে এসেছি, খেয়ে নাও গে যাও। বাদ মেরে রেখে এসেছো? তবে কি কোলের কাছে নিয়ে বসে থাকবো নাকি? আরে রাম কহো রাম কহো রাম কহো, হেন অসম্ভব কথা কেমনে বলিব তোমায়? তুমি প্রগতিশীল যুগের সুন্দরী শিক্ষিতা আদর্শবাদী আলটা মডার্ন মেয়ে, তোমাকে বধূরূপে পেয়ে আমাদের বংশ ধন্য হয়ে গেছে। তার উপর স্বামীর ভাত বেড়ে নিয়ে বসে থাকবে তুমি, এত বড় অন্যায় কথাকে আমি তোমাকে বলতে পারি? ঠাকুরপো খেতে বসেছে, ওর পাশে গিয়ে বসে কি লাগবে কি না লাগবে দেখে যা। আমার ওসব ওর নেকামোর মোটেও ভালো লাগে না দিদি, ভাত বেড়ে রেখে এসেছি এটাই যথেষ্ট। তাছাড়া আমি গিয়ে ওর পাশে বসলে শান্তি লাগবে কেন? তার চেয়ে তুমি গিয়ে পাশে বসো, হাসি ঠাট্টা করো, ওরও পেট ভরবে, তোমারও মনে শান্তি হবে। ছোট ও গায়ে জ্বালা ধরলো বুঝি, কিন্তু জ্বালা ধরলে কি করবো দিদি? সত্যি কথা বলতে ধনঞ্জয় চাটুর্যের মেয়ে কখনো ভয় করে না। আমারই খেয়ে পড়ে তুমি। তুই আমাকে খাওয়ার খোটা দিচ্ছিস ছোট? কেন দেব না? তোমার স্বামী তো আর রোজগার করতে পারছে না, তাই তুমি কিছুতেই আলাদা হতে চাইছো না। আমাদের ঘরের উপর বসে খেয়ে চুপ কর, ওরে তুই চুপ কর। ঠাকুরপো শুনতে পেলে মহা অনর্থ বাঁধাবে। তা তো করবেই, কারণ তুমি যে তার চোখে প্রেমের কাজল পরিয়ে দিয়েছো। ছোট ছোট তুই আর অভিনয় করতে হবে না, আমার চোখে তুমি কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি বেশ বুঝতে পেরেছি এই সংসারে আসবার পর থেকে অঙ্গহীন স্বামী নিয়ে তুমি স্নেহ আর বলিস না ছোট, আর বলিস না। ওরে আমি যে আর সহ্য করতে পারছি না। স্বামী নিয়ে যে সুখী হতে পারে না তার ঢং দেখে আর আমি কিছুতেই থাকতে পারি না। আমি আমি আমার স্বামীকে নিয়ে সুখী নই, যাকে ভাইয়ের মতো ভালোবাসি, ছেলের মতো আমি স্নেহ করি, তার সঙ্গে আমার বুকের মধ্যে একই যন্ত্রণা আরম্ভ হলো আমার। ও ভগবান, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো
ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, তাতে কি রাগ করা চলে? ছেলে মানুষ না বৌদি না, ছেলে মানুষ নয়, ছেলে মানুষ তুমি নিজে, তাই তুমি বুঝতে চাইছো না। ওই শয়তানিটা কি চায়? শয়তানিটা চায় তোমার স্নেহ কোমল বুক থেকে আমাকে চিরতরে ছিনিয়ে নিতে। ওরে না না, সেটা কখনোই পারবে না। কেউ তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না। অনু, আমার অনু। বৌদি, বৌদি। চমৎকার অভিনয়। ঠিক যেন বিরহ বেগুন প্রেমিক প্রেমিকার কোলে ঝাঁপিয়ে পড়েছে। বন্যা! ছোট, তাই তো বলি, আমি কেন তোমার চোখের বালি আর বৌদি কেন তোমার চোখের মণি? বৌদি চিরদিন আমার চোখের মনে হয়ে থাকবে বন্যা। বৌদিকে যদি তোমার চোখের মণি করে রাখবে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? সৎ প্রমাঞ্চ প্রতারক! আজ আর আমার মুখটা তুমি কিছুতে বন্ধ করতে পারবে না। এতদিন যা আমি মনে মনে কল্পনা করেছি, আজ আমি নিজের চোখে দেখেছি। ওই কাল নাগিনীর প্রেমে পড়ে তুমি। সাবধান বন্যা, 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 বন্যা। আমার মাতৃসমা বৌদির সম্বন্ধে যদি আরেকটা কথা বলো, তাহলে আমি তোমাকে কি করবে? মারবে নাকি? না না, তোমার গায়ে হাত তুলে আমি আমার হাতকে নোংরা করতে চাই না, কারণ আমি ভদ্রলোকের ছেলে। আরে, ভদ্রলোকের ছেলে। গোপনে যে বৌদির সঙ্গে প্রেম করতে পারে, সে আমার ভদ্রলোকের ছেলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। অপমান! আমাকে অপমান! আরেকটা কথাও নয়, মনে রেখো আমার ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করলে ঠাকুরপো, আমার একটা কথা। না, তোমার কোনো কথা আজ আর আমি শুনবো না বৌদি। যে স্ত্রী তোমার মতো বৌদির সঙ্গে আমার চরিত্র নিয়ে কচ্ছিদিঙ্গির করে, যে মা ছেলের সম্বন্ধকে অস্বীকার করে, যে স্বর্গীয় সুধাকে গরলে পরিণত করে, তার স্থানের বাড়িতে কোনোদিনও হবে না। যাও, যাও। তুমি আমাকে তোমার বৌদির জন্য এ বাড়ি থেকে তাড়িয়ে হ্যাঁ, দিচ্ছি। কারণ তোমার মতো স্ত্রীকে আপন করতে গিয়ে আমি আমার মায়ের মতো ভৌদিকে আমি পর করে দিতে পারবো না। যাও, বেরিয়ে যাও। আজই এক্ষুনি আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই অপমানের প্রতিশোধ আমি করাই বন্যা। যাস নে। আরে ঠাকুরপোর কথার উপর রাগ করে তুই এই শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাস নে। রাগের মাথায় ও যাই বলে থাকুক না কেন, তার হয়ে আমি তোর হাত ধরে ক্ষমা চাইছি। ছেড়ে দাও বলছি আমার হাত। আগুন জ্বেলে দিয়ে হবে না। ছোট, শয়তানি কোথা। আমার সব